বই জবাই দেন, গরু জবাই দেন, ছাগল দেন, উট দেন, দুম্বা দেন, যা করেন জবাই দিয়া হালাল জিনিস জবাই দিয়া রান্না করিয়া বিরিয়ানি করিয়া খিচুড়ি করিয়া খাওয়ান, বেশি খাওয়ান। নবী বলছেন তুতঈমুত তাআম, তোমরা খাওয়াও আমরা খাওয়াবো। কথা কন নাকি ঠিক কিনা? আমরা খাওয়াবো খাবো, জোরে বলেন খাওয়াবো খাবো। সুন্নত, খাওয়াও সুন্নত, খাওয়ানো সুন্নত। মারহাবা কন না আরো জোরে বলে, আরো জোরে চলবে? মিলাদুন নবী চলবে না? হাত উঁচু করে বলেন মিলাদুন নবী চলবে? নারে তাকবীর, নারে রিসালাত। মিলাদুন নবীর আলো, মিলাদুন নবী যেখানে, মিলাদ মাহফিল যেখানে, নারে তাকবীর, নারে গাউসিয়া। বাস শেষ, ওয়াজ শেষ। বিনা দলিলে আল্লাহ, জোরে বলেন বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে নবী শ্রেষ্ঠ। কথা ঠিক কিনা? বিনা দলিলে নবী শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা? বিনা দলিলে নবীজির শ্রেষ্ঠ রহমত। কথা ঠিক কিনা? এই নিয়ামত রহমত যেই মাসে আইছে ওটি আমাদের ঈদের দিন। যখন মানা না মানে আমরা কি তা আসে যায়, মানলেও বালা না মানলেও বালা। আমার সন্তান পাই আমি খুশি, বাচ্চা পাইলে খুশি, টাকা পাইলে খুশি, দুনিয়া পাইলে খুশি হয়ে যাই। আর রসুল পাইলে আমি খুশি হব না তো শয়তান খুশি হবে? শয়তান তো ওই দিন বেশি কান্নাকাটি করছে। আল্লাহ নবী যেই দিন আসছিল শয়তান এই দিন কি করছে? বেশি কাঁদছে। বাপরে বাপ, তার জীবনে কয়েকবার কাঁদছে। একবার ওয়াকানা মিনাল কাফিরিন বলে আল্লাহ যখন ঘোষণা দিয়ে তারাই দিছে ওই দিন কাঁদছে। আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই দিন আল্লাহ নাজাত দিছিলেন সেই দিন খুব কাঁদছে। রসুল করিম যেই দিন দুনিয়াতে আসছিল সেই দিন খুব কাঁদছে। আর রহমতুল নবীর উপরে সূরা ফাতিহা যেই দিন নাজিল হয়েছে সেই দিন খুব কাঁদছে, খুব কাঁদছে। নবীজি যেই দিন দুনিয়াতে আসছে সেই দিন শয়তান খুব কাঁদছে। আর তামাম মাখলুক খুশিতে আত্মহারা হয়ে গেছে। তা আমরা খুশিতে আত্মহারা হব না তো শয়তান হবে নাকি? আমরাই খুশি হব। কথা কন না ঠিক কিনা? এর চাইতে আমাদের ঈদ আর জীবনে কিছু হতে পারে না। এখন তোমরা ঈদ কই পাইলা? আমাদের এই ঈদ ভাই শরীয়তের ঈদ না, আমাদের এই ঈদ হচ্ছে প্রেমের ঈদ। কি কথা কন না কে? কিসের ঈদ? প্রেমের। জোরে বলেন কিসের? আরো জোরে বলেন, বুঝাই দিয়ে যায় কিসের। আমরা যদি শরীয়তের ঈদ বানাইতাম তাহলে নামাজ 2 রাকাত সেট করতাম, খুতবা সেট করতাম, তারপরে এই কুরবানির সময় না হয় গরু ছাগল কুরবানি দিই, এই সময় না হয় মুরগি জবাই দিতাম। কিন্তু আমরা এটা করি নাই। আমরা জানি এটা শরীয়তের ঈদ না, এটা হলো প্রেমের ঈদ। কথা কন নাকি ঠিক কিনা? রসুল পাওয়ার ঈদ, নবী পাওয়ার ঈদ। এর চাইতে বড় ঈদ উম্মতের জীবনে আর হতে পারে, এর চাইতে খুশি উম্মতের জীবনে আর কিছু নাই। এখন কেউ ফাইলি পাইলো, না ফাইলি না পাইলো, কেউ কে আমি পাই না। তো না পাইলে ভাই জোর করে পাওয়ানো যাইতো না। আপনি না পাইলে চশমা খুলেন, আর নইলে পাওয়ার আলো চশমা লাগান। তো চশমা কোন জায়গায় লাগাবেন? কালবের ভিতরে রসুল প্রেমের চশমা লাগাবেন, ঠিক কিনা? মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল দেখছেন নি? হ্যাঁ, মাকালের ফল তো দেখছেন, তো সবাই কম বেশি দেখছে। একটা ফল উপরে দেখতে খুব সুন্দর দেখা যায়, ভিতরে কালো কালো। আমি কত দেখছি, আমরার বাগানে কত হয়েছি মাকালের ফল। কিসের ফল? মাকালের ফল। যাদের বাগান আছে বড় বড়, আপনাদের এলাকায় বাগান কম, গাছ কম না? আমার এলাকায় বাগান আছে। আমার নিজের, আমাদের বাড়িটা 9 পাখি, মানে 4.5 বিঘে সম্পত্তির উপর আমরার বাড়ি, একটা বাড়ি। বিরাট বাগান ছিল আমাদের, ফলের বাগান। পাকিস্তানি মিলিটারি বাগানের ভিতরে বড় বড় ক্যাম্প করছিল, মনে আছে? বড় বড় এখনো গর্ত, সেই গর্তগুলি আছে, সেই বড় বড় যেই গর্ত করে ভিতরে ক্যাম্প করছিল মাটির নিচে, এই গর্ত এখনো আছে আমরার বাগানে। কত মানুষ ধরে ধরে এনে এখানে হত্যা করতো। মা বলতো রাত্রিবেলা আসলে কান্নার আওয়াজ আসলো, চিৎকারের আওয়াজ আসতো, গ্রেনেড দিয়ে কুপিয়ে কুপিয়ে মারতো মানুষ। জবাই করে আমাদের বাড়ির পাশে খালে পাশে নদী ছিল, নদীতে ভাসাই দিত। এই শোনেন, আমার দিকে তাকান, ভালো করে শোনেন। মাকালের ফল, এটা বাইরে দেখতে খুব সুন্দর দেখা যায়, মনে হয় যে বাপরে বাপ কত সুন্দর ফল রে। ভিতরে বিড়ালের পায়খানা আছে রে, চিনেননি? বিড়ালের পায়খানা, বিড়ালের পায়খানার মতো
গন্ধ গন্ধ। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইর না। ইশকে রসুল যার নাই, তার সাথে সম্পর্ক করে কোনো লাভ নাই। সে সার শূন্যহীন একটা দেহ, যে দেহের ভিতরে কিচ্ছু নেই। কি নাই? ইমানের নূর নাই, রসুল প্রেমের নূর নাই, কালেমার প্রেমের নূর নাই, আল্লাহ প্রেমের নূর নাই, তার কালবের ভিতরে নূর নাই, কিচ্ছু নেই তার। হ্যাঁ, তার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যার ভিতরে ইশকে রসুল নেই, তার কিচ্ছু নেই। কথা কন না, ঠিক কিনা? কিচ্ছু নেই তার। তার কি নাই? কিচ্ছু নেই। কুস্তা নেই, কুস্তা নেই, না কুস্তাও নাই। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া ভাষা গেলে কুস্তা নেই, কুস্তা নেই, কুস্তা নেই, কিচ্ছু নেই। আল্লাহ আমাদেরকে ইশকে রসুল দিয়ে আমাদের কলিজাকে জিন্দা আল্লাহ বানাই দিক, বলে না আমিন। ঠিক আছে, হাতের সময় কম, 5 মিনিটের ভিতরে আপনাদের সামনে নিয়ে আসতেছি। যারা বাইরে গেছেন চিন্তা করলেন পান একটা খেয়ে আসি আর টান একটা দিয়ে আসি, কিছু না, পান একটা খেয়ে আসি, টান একটা দিয়ে আসি। তারা আর পান টান দরকার নাই। পান টান, জোরে বলেন, পান টান, পান টান। পান খাবেন, টান দিবেন, দরকার নাই। চলে আসেন, আর বেশি সময় নাই। কবরে ডাক দিলে পান টানের টাইম পাবেন না, ছেড়ে দিয়ে দেন এইগুলি। চলে আসেন, জবানকে পবিত্র বানান। জবান পাক, চোখ পাক, হাত পাক, কান পাক, নাক পাক, দেহ পাক, রক্ত পাক, অন্তর পাক। এই পাক পবিত্রতা নিয়ে যদি কবরে যাইতে পারেন, হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। কথা কন্যাকে ঠিক কিনা? পাক হতে হবে। কি হতে হবে? পাক হতে হবে। চোখ পাক, কান পাক, জবান পাক, হাত পাক, পা পাক, দেহ পাক, রক্ত পাক, কাল পাক, কাল পাক, এই অন্তর পাক। বলো অন্তর কেমনে পাক করে? অজু করলেন, অজু করার কারণে বাহির পবিত্র হবে। গোসল করলেন, গোসলের কারণে বাহির পবিত্র হবে। কিন্তু অন্তর যদি হিংসা থাকে, অহংকার থাকে, তাহলে কিন্তু শেষ। আস্তে কন কেন, জোরে বলেন। তাহলে কি শেষ? জোরে বলেন, কি শেষ? আরো জোরে বলেন, কি শেষ? যদি অন্তরে হিংসা থাকে, অহংকার থেকে, তাহলে আপনার অন্তর শেষ। যতই উপরে উজু করেন, ভিতরে পাক হবে না। কারণ ভিতরে পাক সব পাক, ভিতরে না পাক সব না পাক। এই জন্য রসুল বললেন, ইজা সালুহাত সালুহাল জাসাদ। যদি তোমার অন্তরটা নাপাক হয়ে যায়, যদি অন্তর পাক থাকে, পুরা বডিটা পাক থাকে। যদি তোমার কাল সুস্থ থাকে, পুরা বডি তোমার সুস্থ থাকে। ও ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ। যদি এটা ফাসাদপূর্ণ হয়, বিদ্বেষপূর্ণ হয়, হিংসাপূর্ণ হয়, অহংকারপূর্ণ হয়, গর্বপূর্ণ হয়, ঝামেলাপূর্ণ হয়, তখন পুরা বডি অসুস্থ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, এটা আমার উম্মত কালব। তোমার কালব যদি পাক হয়, তাহলে তুমি নিজে পাক। কালব যদি নাপাক হয়, তোমার বডি না পাক। এই জন্য কালব পাক করা লাগবে। এই জন্য অলিদের দরবারে কোনো হিংসা নাই, অলিদের দরবারে কোনো অহংকার নাই, অলিদের দরবারে কোনো গরিমা নাই। এই জন্য অলিরা কাউকে মারে না, কাউকে ধরে না, কাউরে পোড়ায় না, কাউরে গালিগালাজ করে না, কারো জোর করে না, কারো পিটায় না, কারো বাড়ি আগুন দেয় না, কারো ঘর পোড়ায় না, কারো খানকা ভাঙে না, কারো মাজার আগুন দেয় না, কারো লাশ পোড়ায় না। কথা কন্যাকে ঠিক কিনা? এই জন্য অলিদের দল আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব হবে না। এই কথা বলেন, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। আল্লাহর ওলিরা ছাড়া পৃথিবীতে কেউ শান্তি আনতে পারে নাই। অলিরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত করেছে।
অলিদের দরবারে হিন্দু যায়, অলিদের দরবারে বৌদ্ধ যায়, অলিদের দরবারে খ্রিস্টান যায়, অলিদের দরবারে শিখ যায়, অলিদের দরবারে মাজসি যায়, অলিদের দরবারে মুসলমান যায়, অলিদের দরবারে নাস্তিক যায়, অলিদের দরবারে বহু মানুষ যায়, ধর্মহীন যায়, ধর্মওয়ালা যায়, সব পদের মানুষ অলিদের কাছে যায়। কেন যায়? শান্তির জন্য যায়, শান্তির আশায় যায়। তারা জানে পৃথিবীর কোথাও যদি আমি নিরাপত্তা না পাই তাহলে অলির দরবারে নিরাপত্তা পাবো। আসতে কোন কেন জোরে বলেন, কোন দরবারে? যদি পৃথিবীর কোথাও আমি নিরাপত্তা না পাই তাহলে অলির কাছে নিরাপত্তা পাবো। কারণ তারা এমন জগতের শ্রেষ্ঠ মানুষ, এমন জগতের তারা মানুষ, তারা মানুষকে নিরাপত্তা দেয়। তাদের দরবারে একটা পশু পর্যন্ত নিরাপদ। এই জন্য অলিরা খাবার খাওয়ায়, অলিরা তাবারক খাওয়ায়, আর অলিদের মুহিব্বিনদেরকে তাবারক খাওয়াইতে তারা উদ্বুদ্ধ করায়। মেহমানদারি তারা করে, তারা করাইতে উদ্বুদ্ধ করে। আর আমার ভাইরা আমাদের নাম দিছে আমরা বিরিয়ানি খাই, আমরা জিলাপি খাই, আমাদের নাম দিছে আমরা জিলাপি হুজুর। কি নাম দিছি? আল্লাহ রসুল সারা জীবন উম্মতরে খেজুর খাওয়াইলো। কি কথা কন না কেন? এই আরবে যারা থাকছেন একটু হাত উঁচা করেন তো, কারা কারা আরবে থাকছেন? মাশাআল্লাহ, এখানে তো অনেক প্রবাসী আছেন। আমার চাইতে আপনারা বেশি ভালো জানেন, হাত নামান। আচ্ছা বলেন তো, আরবের মানুষ মেহমানদারি হিসেবে প্রথম যে জিনিসটা বেছে নেয় সেটা কি বেছে নেয়? খেজুর। কি কথা কন না কেন? খেজুর বাজানো বেছে নেয় না? যে প্রথম যেটা খাওয়াবে চিন্তা করে সেটা কি বেছে নেয়? খেজুর। কিচ্ছু না থাকলে খেজুর খাওয়ায়। তা আমরা তো ভাই দেশে গরিব মানুষ, আমরা তো খেজুর এই 500 টাকা কেজি, 1 কেজি খেজুর না আমাদের সম্ভব না। আমরা 150 টাকার জিলাপি পাইলে শান্তি। কি কথা ঠিক আছে কিনা? জিলাপির আগে কি ছিল? বাতাসা। জিলাপির আগে কি ছিল? বাতাসা। এখন বাতাসার তো আর চল নাই। জীবনে যে কত বাতাসা খাইছি, ওরা চিন্তা করবো যে হুজুর বাতাসা আবার কি? বাচ্চারা বাতাসা জীবনে দেখে নাই, ওরা বুঝবেও না। হ্যাঁ, বাতাসা ওরা বুঝতো না। আমরা খাইছি বাতাসা, খাইছি কলার পাতায় সিন্নি। ওখানে যদি কিন্তু কলার পাতা কি, ওরা বলছে এইটা আবার কি? কারণ ওরা জীবনে কলার পাতায় সিন্নি কোনোদিন খাই নাই। ওরা বুঝবে না যে এটার মজা কি। এটার মজা আলাদা। একবারে স্বাদের অরিজিনাল দুধ, অরিজিনাল চিনি, অরিজিনাল এই মিষ্টি, অরিজিনাল এই আপনার ধানের চাল দিয়ে পায়েস বানানো হইতো। এ সব ছিল অরিজিনাল, মজাও লাগতো অরিজিনাল, পাতাও ছিল অরিজিনাল। এখন দুধ খাই না ঢাকায় বুড়িগঙ্গার পানি খাই, বুঝি টুজি নেই। কি কথা ঠিক আছে না ভাই? যে দুধ খায় না বুড়িগঙ্গার পানি খায়, কোনো বুঝি টুঝি না যে কি অবস্থা দেশে চলতেছে। সব জায়গায় ভেজাল। দুধের ভিতরে পানি মেরে দিয়ে ভেজাল দিয়ে দেয়, খালি পানি মারে না ভাই, কোনো দুধের টুধের কোনো গিরান টিরান নেই, একবারে পাউডার মারি দিয়ে দুধ বানায় ফেলাইছে। একবারে অরিজিনাল খাঁটি গাভীর দুধ। গাভীও খাঁটি হয়ে গেছে, চিন্তা করতে পারছেন? তারপরে ওরা বোঝায় যে গাভীর ভিতরে ভেজাল আছে। কি পাগলের দেশে বাস করি চিন্তা করেন। যে সেই সময় আমরা মিষ্টি খাইতাম। তাহলে আরবের মানুষ, আরবের আলেমরা যারা মেহমানদের হিসেবে প্রথমেই খেজুর বেছে নেয়, তাহলে আরবের আলেম যারা, তারা হলো খেজুর হুজুর। কি কথা কর না কে? আমরা জিলাপি খাই, এই জন্য জিলাপি হুজুর। মালয়েশিয়া গেলাম, আল্লাহু আকবার, প্রথম চাইনিজদের প্রথম মসজিদ, চাইনিজ মুসলমান প্রথম মসজিদ মালয়েশিয়া। গেলাম মালয়েশিয়া, আমি চিন্তা করলাম শত শত বছর আগের মসজিদ, একটু দেখে আসি। সেই মসজিদ দেখতে গেলাম মালাক্কাতে। আল্লাহু আকবার। সেই মসজিদের পাশে বিরাট একটা মিম্বর আছে, মিনারা আছে। ওই মিনারের উপরে দাঁড়ায়া আগে মুয়াজ্জিনরা আজান দিত, একসাথে কন্যা মারহাবা। ওই মিনারের উপরে দাঁড়ায় মুয়াজ্জিন আজান দিত, সেই মিনারা এখনো আছে। মসজিদ একবারে চাইনিজ কোয়ালিটি, চাইনিজরা যেইভাবে বাড়ি বানায় ওইভাবে মসজিদ বানানো হয়েছে, দেখতেও খুব সুন্দর দেখা যায়। মসজিদে নামাজ পড়তে গেলাম, মসজিদে নামাজ পড়লাম, খুব সুন্দর। পাশে যায় দেখি বিরাট বড় বড় ডেকসি। আমি বললাম ডেকসি কেন? বলে ডেকসি দিয়ে তাবারক রান্না করা হয়, প্রত্যেক জুমার দিনে এরা তাবারক রান্না করে মুসল্লিদেরকে খাওয়ায়, প্রত্যেক নামাজের পরে অনেক সময় খাওয়ায়। আমি এবার টেবিলের মধ্যে দেখলাম ফল রাখা, ফলের ভিতরে আছে কলা। কি আছে? কলা। আমি ভিডিও করে নিই, আমার দিকে তাকান, ফলের ভিতরে আছে কলা। জিজ্ঞেস করলাম
এই কলা কেন? তখন লোকেরা বলল, হুজুর এই মালয়েশিয়ার মানুষ নামাজ পড়লেই সবাই রে কলা খাওয়ায়, এরা কলা খাওয়ায়, মেহমানদারি করে। তা আমি বললাম, বাপরে বাপ, দারুণ তো হইল, আমরা জিলাপি খাওয়াই, তাহলে আমরা হইলাম জিলাপি হুজুর। আরবের আলেমরা খেজুর খাওয়ায়, এই জন্য তারা খেজুর হুজুর, আর মালয়েশিয়ার আলেমরা কলা খাওয়ায়, এই জন্য তারা কলা হুজুর। তার মানে বোঝা গেল আমাদের দেশে অসুস্থ রোগীর অভাব নাই, অনেক অসুস্থ। কি কথা কর না কেন, অনেক অনেক অসুস্থ। এই অসুস্থতা যে কবে শেষ হবে আমি জানি না। হ্যাঁ, এই দাদা ঠিক কইছে রে, দাদার ডায়াবেটিস নাই, চেহারায় বোঝা গেছে। মার হাবা কন না, আর একটু জোরে বলেন না, মার হাবা। তাহলে কি মেহমানদারি চলবে না? জোরে বলেন, চলবে। যত পারেন হালাল টাকা দিয়ে জিলাপি আইনে একবার ভরিয়ে ফেলাবেন আর খাওয়াবেন, অসুবিধা নেই, কোনো নিষেধ নাই। খাওয়ান বেশি করে, বিরিয়ানি খাওয়ান, গরু জবাই দেন, মহিষ জবাই দেন। আপনাদের সেখানে বইস এই মন্দিরে তারা আগুন জ্বালায় পূজা করত, আর আগুনকে তারা ক্ষুধা মনে করত, আগুনকে তারা দেবতা মনে করত। 4000 বছর ধরে তাদের যে মেন কেন্দ্র মন্দির, এই মন্দিরে 4000 বছর ধরে আগুন জ্বলতেছিল। এই আগুন 4000 বছরে 1 সেকেন্ডের জন্য কোনোদিন আগুনটা নিভে যায় নাই। 1 সেকেন্ডের জন্য কোনোদিন আগুন নিভে যায় নাই। আবার নবীজি এই সময় দুনিয়াতে তশরিফ আনলেন, ঠিক তখনই 4000 বছরের আগুন ধপাস করে নিভে গেল। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। কি নিভে গেল? আগুন নিভে গেল। কত হাজার বছরের? 4000 বছরের আগুন। একদিনের জন্য, 1 মিনিটের জন্য এই আগুনটা নিভে নাই। সে আগুন নবীজি তশরিফ আনার সাথে সাথে নিভে গেল। তখন পার্সিয়ান যারা দার্শনিক ছিল, যারা ওই আপনার কি বলে, ওই যারা দার্শনিক ছিল, দর্শন বিদ্যায় পারদর্শী ছিল, এবং যারা গণনা করত, তারা মিটিংয়ে বসে গেল, হায় হায় এ আগুন কি করে নিভল, কে নিভাইল? বলে কেউ তো নিভাই নাই, আগুন হঠাৎ করে নিভে গেছে। তাদের চিন্তা হলো 4000 বছর ধরে আগুন জ্বলে, আগুন নিভল না, হঠাৎ করে আজকে আগুন নিভে গেল, কারণ কি? ওই দার্শনিক যারা ছিল, গণক যারা ছিল, জ্যোতিষী যারা ছিল, তারা মিটিংয়ে বসে গেল, তারা গণনা করতে লাগলো, যজ্ঞ করতে লাগলো, মানে গবেষণা করতে লাগলো। তারা কেন আগুন নিভল? গবেষণা করার পরে দেখলো, হায় হায় আমাদের আগুনের সর্বনাশ হয়ে গেল। মাজুসি ধর্ম, আগুনের পূজা যারা করে তাদেরকে বলা হয় মাজুসি। কি বলা হয়? মাজুসি। আগুনের ধর্ম যারা পালন করে তাদেরকে বলা হয় মাজুসি। এই মাজুসি ধর্মের মানুষেরা বলল, হায় হায় আমাদের ধর্ম পৃথিবী থেকে শেষ, কারণ এমন একজন নবীর জন্ম হয়েছে যার মাধ্যমে আল্লাহর বিধান দুনিয়াতে নাজিল হয়ে গেছে, এবং আমাদের মাজুসি ধর্ম, পার্সিয়ান সাম্রাজ্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, ওই নবীর দিন এই জমিনে কায়েম হয়ে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধারা বেহেশত আস জয় করিল, দিল রে লাজ, আজকে খুশির ঢাল নেমেছে। এ খুশির আরবি ঈদ, মারহাবা কন। আজকে ঈদের ঢল নেমেছে, ধূসর সাহারা রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে, সাগর
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রোমান এম্পায়ার, রোমান সাম্রাজ্য, পৃথিবীর এত বড় সাম্রাজ্য, ৭,০০০ বছর ধরে সেই সাম্রাজ্য চলমান। হাজার হাজার বছর ধরে রোমান সাম্রাজ্য চলমান, কেউ তাদেরকে পরাজিত করতে পারে না। এই রোমান সাম্রাজ্য হঠাৎ করে দেখা গেল বিরাট বড় প্রাসাদগুলির মধ্যে ফাটল ধরে গেছে, জায়গায় জায়গায় বিরাট বড় বিল্ডিংয়ে ফাটল ধরে গেল। হাজার হাজার বছর বয়স বিল্ডিংগুলির চূড়ার মধ্যে ফাটল ধরে গেল। তখন যারা দার্শনিক ছিল, জ্যোতিষী ছিল এবং তাদের যারা ধর্মগুরু ছিল, তারা মিটিংয়ে বসে গেল। উপায় কি? এত শত বছর ধরে বিল্ডিং চলল, কখনো বিল্ডিং ফাটলো না, ভাঙলো না, পড়ে গেল না। এমনকি রোমানদের মূল যেই প্রাসাদ ছিল, এই প্রাসাদের উপরে যেই আপনার ছিল, কি বলে, মিম্বর, এই মিনারা ছিল, এই মিনারাটা ভেঙে পড়ে গেল। সবাই চিন্তায় পড়ে গেল, হায় হায়, হলো কি? আমাদের এই প্রাসাদ এত হাজার বছর চলল, কোনোদিন ফাটল হলো না, ভেঙে গেল না, হঠাৎ করে ভেঙে গেল, কারণ কি? গণনা করে তারা দেখলো, সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে তশরিফ এনেছে। রোমান সাম্রাজ্য পৃথিবী থেকে একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এবং আমাদের সাম্রাজ্য কর্তৃত্ব দুনিয়াতে আর থাকবে না, ওই নবীর উম্মতের কর্তৃত্ব দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী দুনিয়াতে যেই দিন তশরিফ আনলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কাবা ঘরের ভিতরে সেই দিন ৩৬০টা মূর্তি ছিল। কাবা ঘরের মধ্যে সেই দিন ৩৬০টা মূর্তি ছিল। এই মূর্তিগুলি কাবা ঘরের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেল। কাফেররা সকালবেলা যায় দেখে সর্বনাশ, ৩৬০টা মূর্তি কাবা ঘরের মধ্যে সব উপুর হয়ে পড়ে আছে। ব্যাপার কি? এত মূর্তি উপুর হয়ে পড়ে গেল, কেউ তো আর কাবা ঘরের মূর্তি উপর করে ফেলাই নাই, কারণ কাবা ঘরের দরজা যার কাছে সে মূর্তি পূজারি, সে তো দরজার তালা মেরে চলে গেছে চাবি নিয়া। কিন্তু মূর্তিগুলিকে ফেলাইলো, আইসে দেখলো ঠিক দরজার তালা মারা, কিন্তু মূর্তিগুলি উপর হয়ে পড়ে আছে। তখন তারা যজ্ঞ করলো, তাদের দার্শনিক এবং জ্যোতিষী যারা আছে তারা বসে গেল, গণনা করলো, বলল সর্বনাশ, আখিরি নবী দুনিয়াতে আসছে, তিনি তশরিফ এনেছেন, অতএব এই মূর্তিগুলি তার কারণে সেজদার মধ্যে পড়ে গিয়েছে। শোনো আরবের মূর্তি পূজারী তোমরা যারা আছো, শুনে নাও, এই আরব থেকে মূর্তি পূজা চিরদিনের জন্য বিদায় নেবে। ওই নবীর ইসলাম এই জমিনে কায়েম হবে, ওই নবীর উম্মত দিয়ে দুনিয়া ভরিয়া যাবে এবং ওই নবীর আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন হবে। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীর আগমনে তামাম দুনিয়া খুশি। এইখানে শেষ না, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওই দিন নবীজি যেই দিন তশরিফ আনলেন, ঠিক ওই দিন রাত্রিবেলা একজন ইহুদি গণক রাত্রিবেলা তিনি আকাশের দিকে তাকিয়ে আছেন, লক্ষ্য করলেন একটা নক্ষত্র আকাশে উদিত হলো এবং ওই নক্ষত্রখানা হঠাৎ করে ডুবে গেল। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, ইহুদি পাদ্রী তিনি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? নক্ষত্র উদয় হলো, আবার নক্ষত্র চলে গেল, সর্বনাশ। তিনি তাওরাত জবুর ইনজিলে পারদর্শী বড় আলেম ছিলেন, চিন্তায় পড়ে গেলেন। গবেষণা করে তিনি দেখলেন, হায় হায়, আখিরি নবী দুনিয়াতে আসছে, ইহুদি ধর্ম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি চিন্তা করলেন, আগামীকাল সকালবেলা আমি সেই নবীকে দেখতে যাব। তিনি সকালবেলা তিনি আসলেন, সকালবেলা খুঁজলেন, হে আরববাসী, তোমাদের বাড়িতে, তোমাদের মক্কা নগরে কারো বাড়ি কি কোনো সন্তান জন্ম হয়েছে? অনেকে বলল, না, খোঁজ খবর তো আমরা জানি না কার ঘরে সন্তান হলো, পুরুষরা তো খোঁজ নিতে পারে না। তখন তিনি চিন্তা করে বলল, দেখো, তোমরা তোমাদের নারীদের কাছ থেকে খোঁজ নাও, কারণ নারীরাই বলতে পারবে কার ঘরে সন্তান জন্ম হয়েছে। পুরুষরা এসে নারীদের কাছে খোঁজ নিল, হে নারীরা, তোমরা কি কখনো জানো আরবে গত রাত্রিবেলা 12ই রবিউল আউয়াল
সুবে সাদিকের সময়ে সোমবারে আরবে কারো সন্তান জন্ম নিছেনি। তখন নারীরা বলল, হা, তোমরা কি জানো না আব্দুল মুত্তালিবের নাতি, তিনার সন্তান হযরত খাজা আব্দুল্লাহ, তার একটা সন্তান হয়েছে, এতিম সন্তান, তার নাম মুহাম্মদ। আমিনার কোল উজাড় করে দুনিয়াতে সন্তান এসেছে। সেই সময় তখন তারা এসে ইহুদিকে বলল, ইহুদি পাদ্রী, কালকে রাত্রিবেলা কুরাইশ বংশের বনু হাশেমের যিনি মক্কার লিডার, মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর ছেলে হয়েছে। তখন ইহুদি বলল, হ্যাঁ, আমি তার কাছেই যেতে হবে, কারণ কালকে বিশেষ রাত্রিবেলা আমি একটা নক্ষত্র উদয় হতে দেখেছি, আবার ওই নক্ষত্র চলে যেতে দেখেছি। তখন ইহুদি খুঁজতে 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 আল্লাহর হাবিবের বাড়িতে চলে গেলেন, জাবাল আবু কুবাইস পাহাড়ের পাশে। সেই বাড়িটা এখনো আছে, লাইব্রেরি বানাইয়া সেই বাড়িটা রেখে দেওয়া হয়েছে। ইহুদি সেই বাড়িতে চলে যাওয়ার পরে তিনি ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পর ইহুদি বললেন, আমি তোমাদের বাচ্চাটাকে একটা নজর দেখতে চাই। ইহুদি কাছে আসলেন। ইহুদি কাছে আসার পরে তিনি আল্লাহর নবীজির পিঠ মোবারক দেখার জন্য বললেন, তোমরা এই বাচ্চার একটু পিঠ মোবারক আমাকে দেখাও। পিঠ মোবারক বার করার পরে দেখা গেল পিঠ মোবারকে ছোট্ট একটা নবুয়তের মোহর ঝলমল করে। ইহুদির চিৎকার মেরে অজ্ঞান হয়ে পড়ে গেল। ইহুদির হুঁশ ফিরে আসলো। লোকেরা বলল, ইহুদি রে, তুমি কেন অজ্ঞান হয়ে পড়ে গেলাম? তোমার হুঁশ ফিরে আসলো কেন? ইহুদি, তুমি কি জন্য কান্না করো? ইহুদি নাক দিয়ে বলতেছে, হে আরবের পত্তলিকেরা, তোমরা শোনো 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 শোনো, এমন একটা বাচ্চা আব্দুল্লাহর ঘরে তাশরীফ এনেছে। এই বাচ্চার কারণে তোমাদের ধর্ম দুনিয়া থেকে নিশ্চিহ্ন হবে, আমাদের ধর্ম বাতিল হয়ে যাবে। এমন একজন নবী দুনিয়াতে আসছেন, তিনি আখিরি নবী। এই নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। তিনি সত্য প্রতিষ্ঠিত করবেন, ইনসাফ কায়েম করবেন জমিনে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। তার মানে কি সারা দুনিয়া জানলো রসুল আসছে। কথা কোন ঠিক কিনা? এখানে শেষ হলো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন, কেউ জানে না এইভাবে। আল্লাহু আকবার। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মানুষ সুদূর তায়েফ থেকে ধাত্রীমা হওয়ার জন্য আমি মক্কাতুল মুকাররমায় তায়েফের মহিলাদের সাথে রওনা হলাম। আমার উট ছিল দুর্বল, গাধা ছিল দুর্বল। এই দুর্বল উট নিয়ে, প্রাণী নিয়ে আমি পিঠে চড়ে রওনা করলাম। আসতে লাগলাম। আস্তে 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 আমি যখন মক্কায় ঢুকি, তখন অন্য অন্য নারীরা বাচ্চা কাচ্চা নিয়ে তারা তায়েফের দিকে রওনা হয়ে গেল। আমি মক্কায় আসলাম, খোঁজ নিলাম, জানলাম মক্কা নগরে আর কারো বাড়িতে কোনো সন্তান আর অবশিষ্ট নাই, সবাই সন্তান নিয়ে চলে গেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, তাহলে আমি কি একেবারে শূন্য ফিরে যাব? লোকেরা বলল, না, একটা এতিম বাচ্চা আছে, তার নাম মুহাম্মদ, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, কিন্তু ছেলেটা এতিম, বাবা মারা গেছে, সে একেবারে এতিম। তোমরা তাকে নিতে পারো, কিন্তু বিনিময়ে কিছু পাবা না, কারণ এতিম, তার ভরণ পোষণ দেওয়ার মতো কেউ নাই। হযরত হালিমা বললেন, স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী রে, একেবারে এতিম বাচ্চা নিয়ে এইভাবে আমি তো লালন পালন করতে পারবো না, কারণ আমাদের ঘরে অভাব আছে, দুর্ভিক্ষ তায়েফের মধ্যে লেগে গেছে। তুমি তো জানো আমি ক্ষুধার কারণে, অভাবের কারণে আমি হীন হয়ে গেছি। আমার কোলের বাচ্চাই তো দুধ পায় না, আরও একটা বাচ্চা নিয়ে আমি তাকে কিভাবে দুধ পান করাবো? স্বামীরা চলো তো ফিরে চলে যাই। স্বামী ডাক দিয়ে বলল, হালিমা, কষ্ট হইতেছে না আপনাদের? একসাথে জোরে বলেন তো মারহাবা। স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা, একেবারে শূন্য ফিরে চলে যাব। চলো তো চলেই যাব, যেহেতু বাচ্চাই আছে, আর কোনো বাচ্চা কারো ঘরে নাই। হালিমা রে, একটা নজর ওই বাচ্চাটাকে আমরা দেখে আসি, নেই বা না নেই পরে সিদ্ধান্ত নিব, আগে বাচ্চাটাকে দেখে আসি। স্বামী আর স্ত্রী দুইজনে মিলে জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে রহমতের নবীজির ঘরে হযরত হালিমাতুস সাদিয়া রওনা হয়ে চলে গেলেন। হালিমার স্বামী বাহিরে দাঁড়িয়ে আছেন, উটের রশি ধরে হাতে দাঁড়ানো,
গাধার রশি ধরে দাঁড়িয়ে আছেন। হযরত হালিমাতুস সাদিয়া ভিতরে ঢুকলেন। তিনি বলতেছেন, আমি দেখলাম দুনিয়ার মানুষ দোলনার ভিতরে আমার নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আমার শিশু নবীকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমি হালিমা ভিতরে যখন ঢুকলাম, আমার নবীজির চেহারার দিকে আমি তাকাইলাম। হালিমা বলে, দুনিয়ার মানুষ এত সুন্দর মানুষ কি করে হয়? আমি চিন্তায় পড়ে গেলাম, ভাবতে লাগলাম মানুষ কি করে এত সুন্দর হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, মানুষ এত সুন্দর কি করে হয়, এত সুন্দর মানুষ দুনিয়াতে আছে। চিন্তায় পড়ে গেলাম। আমি দেখলাম তার গা মোবারকে একটা সবুজ পোশাক পরানো। এই সবুজ পোশাকটা জান্নাতের রেশমি পোশাক। আর একটা পোশাক ছিল সাদা, এটাও জান্নাতের রেশমি পোশাক। ভিতর থেকে সুগন্ধ ছড়িয়ে পুরো ঘর একেবারে সুগন্ধময় হয়ে গেছে। এতই চমৎকার। আমি দোলনার পাশে যেয়ে বসে গেলাম ঘুম ভাঙানোর জন্য। দেখি নবী, শিশু নবী ঘুমাচ্ছিলেন। আমি হালিমা আমার হাত তিনার পবিত্র কচি বক্ষ মোবারকে আমি আলতো আলতো করে বুলাইতে লাগলাম। হঠাৎ করে নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে রসুল আমার দিকে তাকায় মুচকি হাসি দিলেন। হালিমা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ হাসিটা এত সুন্দর, আমি পাগল হয়ে গেলাম। ডাক দেয়া বললাম, স্বামী রে, আমি এই বাচ্চা না নিয়ে তায়েফে ফিরে যাব না। চিৎকার মেরে বলেন না মারহাবা। তুমি মোদের আশার আলো। ঠিক কিনা? গম আসতেছে? গম আসে? একবার বলুন তো আল্লাহু আকবার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষ এইখানে শেষ না। আমি পাগল পারা হয়ে গেলাম, বুকের মধ্যে নিব। ঠিক এমন সময় দেখি নবীজির পবিত্র জুলফি মোবারক। জুলফি তো চিনেন, যেটাকে বাংলায় বলে ভুরু। কি বলে? এই যে চোখের ভুরু, এটাকে বলা হয় জুলফি। এই জুলফি মোবারকের মাঝখানে যে কপাল আছে, এই কপাল মোবারক থেকে নূর বের হলো। আসতে হয়ে গেল না? জোরে বলেন। আমি লিখি নেই, লিখেছে 450 বছর আগে ইমামুল হারামাইন শরীফাইন, মক্কা মদিনার ইমাম, 450 বছর আগের ইমাম, বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস, যিনি 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। তার নাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মোল্লা আলী কারি মাক্কি, ওনার বাড়ি হলো আফগানিস্তান, জন্মস্থান আফগানিস্তান। উনি এলেম শিখলেন মক্কা মদিনায়, এই জন্য ওনাকে মাক্কি বলা হতো। মক্কা এবং মদিনার সবচেয়ে বড় আলেম ছিলেন সেই জমানার তিনি। ওই জমানার তিনি মুজাদ্দিদ ছিলেন। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী কিতাবের মধ্যে তিনি লেখেন, নবীজির জুলফি মুবারকের মাঝখান থেকে নূর বের হলো। খিলালাস সামা, একেবারে মধ্যাকর্ষ পর্যন্ত নূর চলে গেল। হযরত হালিমা বলেন, দুনিয়ার মানুষে ওই নূর দেখে আমি আশ্চর্য হয়ে নবীজির কপাল মোবারকে চুমা লাগাইলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রিয় নবীর কপাল মোবারকে চুমা লাগাইলাম। চুমা লাগানোর পরে
আমি কোলের মধ্যে নিলাম। আমি ছিলাম দুর্বল, হয়ে গেলাম সবল। আমি আমার দুগ্ধ নবীজিকে পান করাইতে লাগলাম। আমার স্বামী ডাকতে বলল, হালিমারে তাহলে আমি উটের দুধ দহন করে নিয়ে আসি, কারণ আমাদের এই দত্তক বাচ্চা কি খাবে, তোমারও একটু খাওয়ার দরকার, আমার বাচ্চাটাও খাওয়ার দরকার। হালিমার স্বামী বললেন, আমি দৌড়ে গেলাম উটের দুধ দহন করার জন্য। ওলানের কাছে যায় দেখি একেবারে উটের ওলান দুধে ভরে গেছে। আমি পাতিল ভর্তি করে দুধ দহন করে আমার স্বামী নিয়ে আসছে। স্বামী দৌড়ে এসে বলল, হালিমারে কি এমন বরকতলা বাচ্চা নিছ? ওরে হালিমা, উটের দুধ ছিল না, উটের দুধ ভরে গেছে। গাদা দুর্বল ছিল, সবল হয়ে গেছে রে হালিমা। এই বাচ্চা ছাড়া আমরা তায়েফে ফিরে যাব না। হালিমা দুঃসাদিয়া বললেন, দুনিয়ার মানুষটি আমার উট রশি ছিঁড়ে দৌড়াইয়া কাবা শরীফের সামনে চলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাবা শরীফের সামনে দৌড়ায় চলে গেল। হারামের সামনে মাকাম ইব্রাহিমের পাশে দরজার সামনে উট সেজদায় পড়ে গেল। উট সেজদায় পড়ে রইছে। উঠে যাই আল্লাহর সেজদা দিয়া নবী পাইয়া উট খুশি। উটের চিন্তা হলো, আল্লাহ আমি উটের কত কপাল ভালো, আমার দুধ রাহমাতুল লিল আলামিন পান করবে। এর চাইতে কপালওয়ালা আমি উটের ভাগ্য আর কিছু হতে পারে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠে? আমাদের সুন্নিদের কপাল ভালো, আমরা রাসূলের আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিল করি, এটা আমাদের বুলন্দ নসিব। কথা কন ঠিক কিনা? আরে হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এটা আমাদের বুলন্দ নসিব, এটা আমাদের তকদির। কপাল কপাল কপাল। হযরত হালিমা নবীকে পাইলেন কপাল গুনে। কি গুনে? বহু নারী না বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেল। অন্য নারীও তো নবীজিকে নিতে পারত, কিন্তু হালিমার কপাল ভালো, কপাল গুনে নবী পেয়ে গেল। আমরার কপাল ভালো, আমরা আখিরি নবীর উম্মত হইলাম। আমাদের আরো কপাল, আমরা ওলি আল্লাহ ভক্ত হইলাম। আমরার আরো কপাল, আমরা সুন্নি মুসলমান হইলাম। একই কথা কন না কেন? ঠিক কিনা? ঘুমাইছে কিন্তু তোরা কথা কইস না কেন বাবা? না এটি সাইয়ে দিছে, ঘুম নাই, পাওয়ার আছে, ঘুম নাই, দুর্বল নেই। অনেকে চিন্তা করতেছেন হুজুর লম্বা বাড়াইতেছে, হা লম্বা হয়ে গেছে। আলোচনা কিন্তু 2 ঘন্টা বরাবর। একসাথে বলবেন না মারহাবা? 2 ঘন্টা বরাবর। ভাবতেছেন না